পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে? ভাবছেন এ কেমন কথা? ভোট ঘোষণা হয়ে গেছে, ভোটের দিন, ভোটের কাউন্টিংয়ের দিন সবই ঘোষণা হয়ে গেছে, তবু এই আশঙ্কা কেন? না না, আশঙ্কাটা কিন্তু আমার আপনার নয়। আশঙ্কা প্রকাশ করেছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বীরভূমের জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেছেন, যদি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় তাহলে তিনি একাই 100 হয়ে লড়াই করবেন। অর্থাৎ তার মনের মধ্যে একটা আশঙ্কা দেখা দিয়েছে যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। কিন্তু কেন? প্রশ্ন উঠছে, এইরূপ আশঙ্কার কারণ কি? কারণ একটাই, পশ্চিমবঙ্গে এখনো কিন্তু SIR অর্থাৎ ভোটার তালিকার যে বিশেষ সংশোধন প্রক্রিয়া তা কিন্তু শেষ হয়নি, এবং যেভাবে এগোচ্ছে তাতে স্পষ্ট যে ভোটের আগে কোনোভাবেই SIR সম্পূর্ণ হওয়া সম্ভব নয়। কারণ আমাদের রাজ্যে ভোট হচ্ছে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল। যদি তার আগে SIR সম্পূর্ণ না হয় তাহলে একটা বিরাট সংখ্যক নাগরিক যারা হয়তো বৈধ এবং যারা ভোটদানের অধিকারী তারা ভোটদান থেকে বঞ্চিত হবেন। তাই অধিকাংশ রাজনৈতিক দল একটা দাবি করেছে, বিশেষ করে বামপন্থীরা, যে SIR সম্পূর্ণ না হলে ভোট করা যাবে না। কেন যাবে না? কারণ SIR বাদ দিয়ে যদি ভোট করা হয় তাহলে কিন্তু একটা বিরাট সংখ্যক মানুষকে আমরা অযথা ভোটদান থেকে বঞ্চিত করব। এটা প্রকৃত গণতন্ত্র হতে পারে না। কারণ এই সার্বজনীন গণতান্ত্রিক ব্যবস্থায় বলা হয়েছে প্রতিটি নাগরিকের, অর্থাৎ যাদের বয়স 18 বছর এবং যারা বৈধ তারা প্রত্যেকে কিন্তু ভোটদানের অধিকারী। তাহলে যদি এই বিরাট সংখ্যক মানুষকে বাদ দিয়ে ভোট করা হয় তাহলে কোনোভাবেই কিন্তু সেই গণতন্ত্রকে আমরা শ্রদ্ধা জানাতে পারব না। এইরূপ অবস্থায় একটা আশঙ্কা দেখা দিয়েছে এ কারণেই যে আমাদের রাজ্যে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে 7ই মে। অর্থাৎ সেদিক থেকে দেখতে গেলে যদি কোনো কারণে আমাদের রাজ্যে ভোট পিছিয়ে যায়, অর্থাৎ 29 তারিখ বা 23 তারিখে ভোট না হয়, তাহলে কিন্তু বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক নিয়মেই সরকারের মেয়াদও শেষ হয়ে যাবে। তখন রাজ্যে যে অচলাবস্থার সৃষ্টি হবে সেই প্রেক্ষাপটে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে।
কিন্তু প্রশ্ন উঠছে, এভাবে কি রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করা যায়? দেখুন, প্রশ্নটা যাই হোক, সংবিধানগতভাবে বলতে পারি, যদি দেখা যায় যে সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ বিধানসভার মেয়াদ শেষ, স্বাভাবিক নিয়মে 5 বছর সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কিন্তু সরকার স্বাভাবিক নিয়মেই তখন ক্ষমতাচ্যুত হবেন। এইরূপ অবস্থায় রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনাই বেশি। তাই সব কিছু নির্ভর করছে কিন্তু এসআইআরের ওপর। কি দেখা যায় যে এসআইআর কোনোভাবেই কিন্তু 23 তারিখের মধ্যে সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে হয়তো পশ্চিমবঙ্গে ভোট পিছিয়ে যাবে, আর ভোট পিছিয়ে গেলে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করতে হবে। এখন প্রশ্ন উঠছে, যদি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করা হয় তাহলে কার লাভ? দেখুন, লাভ ক্ষতি পরে বিচার, রাজনৈতিক দল নিজের মতো করে বিচার করবে, সেটা আমরা সবাই বিচার করব। কিন্তু একটা বিষয় বলতে পারি, যেন একজন বৈধ ভোটারকে বঞ্চিত করে যেন ভোট করা না হয়, কারণ তাতে কিন্তু সমস্যা দেখা দেবে। কারণ গণতন্ত্র নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। তাই গণতন্ত্রের স্বার্থে এসআইআর সম্পূর্ণ করেই ভোট করা উচিত। ধন্যবাদ।